জয় ভারত মাতা কি জয়, বন্দে মাতারম, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই মাসের প্রথম থেকে মহিলাদের জন্য বাসে উঠলে বাস ভাড়া ফ্রি যে ব্যবস্থা করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে যে 12 পাতার ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেখানে যে প্রকৃত গরিব মানুষ যারা ঝাড়াই বাছাই করে প্রকৃত গরিব মানুষ যাতে পায়, সেই ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই মহিলাদের জন্য বাস ভাড়া যে ফ্রি, এটা ভালো ব্যবস্থা। কিন্তু এমন অনেক মহিলা আছেন যারা বিভিন্ন কর্পোরেট সংস্থায় চাকরি করেন, বিভিন্ন ব্যবসা চালান, প্রত্যেক মাসে 70-80 হাজার 1 লাখ পর্যন্ত মাইনে আছে বা ব্যবসায় ইনকাম আছে। সেই সব মহিলারা কেন এই বাস ভাড়ায় ফ্রি পাবে? এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা নিবেদন। অন্নপূর্ণা যোজনায় যদি 12 পাতার ফর্ম ফিল আপ করা হয়, তাহলে মহিলাদের বাস ভাড়ার জন্য অন্তত 1 পাতা ফর্ম ফিল আপ করা উচিত। এতে তো কিছু টাকা সাশ্রয় হবে। সরকারি এসি বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, একজনের 35, 45, 55 বিভিন্ন রকম ভাড়া আছে। মাসে হিসেব করলে অনেক টাকাই হয়। তারা তো দিতে সক্ষম এই টাকাটা, তারা কেন এই ব্যবস্থার মধ্যে পড়বেন? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা নিবেদন, তিনি যদি এটা একটু ব্যবস্থা করেন, অন্নপূর্ণা যোজনার মতো 1 পাতার একটা ফর্ম ফিল আপ করান, তাহলে খুব ভালো হয়। এবার আসছি হকার উচ্ছেদ। হকার উচ্ছেদ হচ্ছে খুব ভালো কথা, রাস্তা চওড়া হচ্ছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু আমাদের কলকাতায় লালবাজারের পেছন দিকে ইলেকট্রিক মার্কেট যে এজরা স্ট্রিট, সেই এজরা স্ট্রিট রাস্তা অনেক বড়, কিন্তু বিভিন্ন 4 চাকার গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকে, মানুষ যেতে কষ্ট হয়, খুব অসুবিধা হয়। এই এজরা স্ট্রিট ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত জায়গা। এখানে বড় বড় কোম্পানির হেড অফিস আছে, বড় বড় কোম্পানির বিভিন্ন ফ্যাক্টরির অফিস আছে। অনেক বিদেশ থেকে, বাইরে থেকে বা বিভিন্ন রাজ্য থেকে লোক ইলেকট্রিক মালের জন্য এখানে আসে। কিন্তু এই এজরা স্ট্রিটে এরকম গাড়িগুলো এমনভাবে পার্কিং করে থাকে, সেখানে বাইক নিয়েও বা হেঁটে চলা দুঃসাধ্য ব্যাপার। প্রতিবাদও করা যাবে না। প্রতিবাদ করলে তারা সব এক হয়ে উল্টে অন্য ব্যবস্থা করে দেবে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এজরা স্ট্রিটের দিকে লক্ষ্য রাখতে। ক্যানিং স্ট্রিট তো চওড়া হয়েছে, ফুটপাতে হকার বসছে না, চওড়া হয়ে গেছে, যাতায়াতের সুবিধা হয়েছে। ক্যানিং স্ট্রিট লাগোয়া এজরা স্ট্রিট, এটাকেও আমি ওই হকার হয়তো কম বসে, কিন্তু 4 চাকার গাড়িগুলো নো পার্কিং জোন, কিন্তু পার্কিং করে তারা রেখে দেয়। হয়তো বিগত দিনের মতো কোনো সেটিং আছে কি না আমার জানা নেই। যদি সেটিং থাকে, সেই ব্যবস্থা ভেঙে দিয়ে এজরা স্ট্রিটে এই 4 চাকার গাড়ি, ম্যাটাডোর, ছোটো হাতি এমনভাবে রেখে দেয়, যাতায়াতের খুব অসুবিধা হয়। কারণ আমাদের এই এজরা স্ট্রিটে বাইরের দেশ থেকেও অনেক লোক আসেন, বিভিন্ন রাজ্য থেকেও লোক আসেন ইলেকট্রিক পণ্য কেনার জন্য। এটা পাইকারি মার্কেট। দিল্লিতে যেমন চাঁদনি চক আছে, আমাদের এজরা স্ট্রিট খুব বিখ্যাত জায়গা। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এদিকটা একটু নজর দিতে। যদি পরিষ্কার হয়, রাস্তা বড় হয়, খুব সুবিধে হবে, দেখতেও ভালো লাগবে। ব্যাস এইটুকুই। নমস্কার, বন্দে মাতারম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।